লন্ডনে টিউলিপের একসময় ব্যবহৃত ফ্ল্যাটটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা, মালিক বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্যবসায়ী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যের লন্ডনের হ্যামস্টেড এলাকায় সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের একসময় ব্যবহৃত ফ্ল্যাটটি একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল। পেড্রক ভেঞ্চার্স নামে নিবন্ধিত ওই কোম্পানির মালিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যবসায়ী নাসিম আলী ও মাসুদ আলী। সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুরুতে ফ্ল্যাটটি মঈন গনি নামের এক ব্যক্তিকে উপহার হিসেবে হস্তান্তর করেছিলেন নাসিম ও মাসুদ। মঈন গনির সাথে শেখ হাসিনা সরকারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। 2009 সালের মার্চে সেই ফ্ল্যাট টিউলিপের বোন আজমিনাকে উপহার দেন মঈন গনি। টিউলিপ সিদ্দিক বেশ কয়েক বছর ওই ফ্ল্যাটে ছিলেন। 2012 ও 2014 সালে নিজের ঠিকানা হিসাবে টিউলিপ ওই ফ্ল্যাটের উল্লেখ করেছিলেন। যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হলে ফ্ল্যাটটি ছেড়ে দেন টিউলিপ সিদ্দিক। পরে ওই ফ্ল্যাট 6,50,000 পাউন্ডে বিক্রি করেন তার বোন আজমিনা সিদ্দিক। টিউলিপও এরই মধ্যে জানিয়েছে ওই ফ্ল্যাটটি তার বোন আজমিনার নামেই। ভেজাল আর নকলে সয়লাভ রাজধানীর পাইকারি ওষুধের বাজার। বেশি মুনাফার লোভে শহর থেকে গ্রামাঞ্চলে এসব ওষুধ ছড়িয়ে দিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর দাবি করে ফার্মাসিস্টরা বলছেন, বিদ্যমান আইনের প্রয়োগ না থাকায় ঠেকানো যাচ্ছে না ভেজাল ও নকল ওষুধ ব্যবসা। রাজধানীতে ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা না থাকলেও নিয়মিত অভিযানের দাবি ওষুধ প্রশাসনের। উবায়দুল্লাহ মামুনের ওষুধের বাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার পুরান ঢাকার মিটফোর্ড। এখানে বিভিন্ন নামিদামি ওষুধ প্রতিষ্ঠানের পাশাপাশি জায়গা করে নিয়েছে অপরিচিত অখ্যাত প্রতিষ্ঠানের ভুয়া ও নকল ওষুধ। নির্দিষ্ট দোকানে পাওয়া যায় এসব। দেখতে হুবহু আসল ওষুধের মতো হলেও গুণগত মান আর দাম ফারাক আকাশ পাতাল। মিটফোর্ডের বিল্লাল শাহ মার্কেটের নিচতলায় সাদিয়া ড্রাগ হাউস, মেট্রো মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় পাওয়া যায় বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট ও অনিবন্ধিত ওষুধ। এছাড়া আমির মার্কেটের বিউটি মেডিকেল এসব অবৈধ, নকল ও মানহীন ওষুধের বিপণনকারী। তাদের হাত ধরেই সারা দেশে পৌঁছে যায় এসব নকল ওষুধ বিক্রির অপরাধে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকবার ধরা পড়েন সাদিয়া ড্রাগসের মালিক। তারপরও ভিড় দর্পে চলছে এসব ভুয়া ও নকল ওষুধের রমরমা ব্যবসা। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সার সহ নানা মরণব্যাধি রোগের অন্যতম কারণ ভেজাল ও মানহীন ওষুধ। বলছেন, শুধু মোবাইল কোর্ট নয়, আইনের প্রয়োগ না থাকায় বন্ধ হচ্ছে না নকল ও ভেজাল ওষুধ সরবরাহকারীদের দৌরাত্ম্য। নকল এবং ভেজাল ওষুধ শরীরের জন্য খুবই ক্ষতিকর। ইদানিংকালে ক্যান্সারের মতো যে রোগগুলো দেখা যাচ্ছে আমাদের কাছে এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এগুলো মূলত আমাদের খাদ্যাভ্যাসের যেমন দায়ী, এর অন্যতম একটা কারণ হচ্ছে অপ্রয়োজনে এবং প্রয়োজনে বেশি ওষুধ খাওয়া, এবং একই সাথে যে এই ধরনের ভেজাল ওষুধগুলো খাওয়ার কারণেও কিন্তু এই ধরনের মারাত্মক রোগের সম্মুখীন হচ্ছে আর কি আমরা। ভেজাল ওষুধের বিরুদ্ধে সরকারের তেমন কোনো তৎপরতা চোখে না পড়লেও নিয়মিত জেল জরিমানার কথা দাবি করছে ওষুধ প্রশাসন। এখানে নকল ভেজালে বাজার 6 লাখ, এই কথাটা যদি মুখরোচক কেউ বলেও বা বলেও, এটা বাস্তবে আপনাকে দেখতে হবে। আমি এর সাথে দ্বিমত পোষণ করি। মার্কেট সার্ভিলেন্স কন্ট্রোল, এটা কন্টিনিউয়াসলি দে আর মনিটরিং দ্য ইস্যুস। মেবি আপনাদের সাজেশন থাকতে পারে, দিস ইজ নট আপ টু দ্য মার্ক, আপনাদের আরও বাড়াতে হবে। ইয়েস, মানে উই ডু অলসো এগ্রি। পর্যাপ্ত জনবল নাই। আমার হাতে যে ওষুধগুলি রয়েছে সেটি একটি হচ্ছে যে মোনাস্টেন এবং একটি হচ্ছে বায়োমোনাস্টেন। একই রকম দেখতে, কিন্তু দুটি ওষুধের মধ্যে রাত দিন পার্থক্য। একটি দাম হচ্ছে 455 টাকা, আরেকটি হচ্ছে শুধুমাত্র 55 টাকায় বক্স বিক্রি হচ্ছে। এবং এ ধরনের ভেজাল, নকল এবং মানহীন ওষুধ শুধু শহর নয়, ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জের ফার্মেসিগুলোতে। ওষুধ খাওয়া জীবন রক্ষার জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের ওষুধ কি জীবন রক্ষা করবে নাকি প্রাণনাশের হুমকি হবে? উবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। উত্তরাঞ্চলের কিছু এলাকায় শীতের দাপট কমলেও বেশিরভাগ জেলায় ঘন কুয়াশা ও কনকনে বাতাসে বিপর্যস্ত জনজীবন। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। চুয়াডাঙ্গার পৌষের হাড় কাঁপানো শীতে যুবথুবু জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। প্রচণ্ড ঠান্ডায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা। এতে বড় আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগের সংখ্যাও। এরই মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের দাপট কমেছে নাটোরে। দৈনন্দিন কাজে ফিরতে পারছে সেখানকার মানুষ। সকালেই সূর্যের দেখা মেলায় স্বস্তি মিলেছে জনজীবনে। কিন্তু এমন ঠান্ডা গরমে মৌসুমী রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগী।
রংপুরে অবহেলা অযত্নে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে যুব প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম। 8.5 একর জমিতে গড়ে ওঠা কেন্দ্রটিতে রয়েছে হাঁস মুরগি পালন, কৃষি, হর্টিকালচার সহ প্রাথমিক চিকিৎসার নানা উপকরণ, কিন্তু সবকিছু ধ্বংসের দ্বার প্রান্তে। নেই যুবকদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা। কেন্দ্রটি এখন বখাটেদের অভয়াশ্রম। এর জন্য তৎকালীন আওয়ামী সরকারের ব্যর্থতাকে দুষছেন স্থানীয়রা। রংপুর থেকে জুয়েল আহমেদের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। রংপুরে যুবদের কর্মমুখী করতে 31 বছর আগে নির্মাণ করা হয় যুব প্রশিক্ষণ কেন্দ্র। 2 যুগের বেশি পার হলেও দৃশ্যমান কোনো সফলতা পায়নি প্রতিষ্ঠানটি। জনবল সংকট আর পরিচর্যার অভাবে অবকাঠামো সহ নষ্ট হয়েছে শিক্ষার পরিবেশ। ট্রেডিং করার মতো দেখা যাচ্ছে যে পরিবেশ পরিস্থিতি স্টুডেন্টদের জন্য অত একটা উপযোগী না। থাকার পরিবেশ একবারে খুব খারাপ, খুবই খারাপ। বৃষ্টির সময় তো থাকা একেবারেই মুশকিল। যখন বৃষ্টি শুরু হয় তখন দেখা যায় যে খাট একদিক থেকে সরে অন্য দিকে নিয়ে যায়, আবার বারান্দার মধ্যে পানি জমে থাকে। কৃষি, পশু ও মৎস্য খামার সহ কেন্দ্রটিতে প্রশিক্ষণের বিভিন্ন সরঞ্জাম থাকলেও নেই তার সঠিক ব্যবহার। গবাদি পশুপালন থেকে শুরু করে মৎস্য চাষ, কৃষি বিষয়ক অন্যান্য বিষয়ে। তো এখানে আমাদের সমস্যা হচ্ছে আমাদের এখানে ছাত্রীনিবাসে নিরাপত্তার সমস্যা। আমরা এই জরাজীর্ণ প্রশিক্ষণ কেন্দ্র চাই না, আমরা একটা আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র চাই, যেখান থেকে হাজারো বেকার যুবক প্রশিক্ষিত হয়ে তাদের সুকর্মে নিয়োজিত হতে পারে। গবেষকরা বলছেন, কেন্দ্রটিকে যথাযথ ব্যবহার করা হলে এ অঞ্চলে তৈরি হতো নতুন নতুন উদ্যোক্তা। যে আবু সাঈদের যে বিভাগ, সেই বিভাগে যুবকদের প্রশিক্ষণের জন্য এখানে দ্রুত এখানে বাজেট বাড়ানো হবে, প্রশিক্ষণের যন্ত্রপাতি সরবরাহ করা হবে এবং যে প্রশিক্ষণগুলো আসলেই একটি কৃষিভিত্তিক জনপদের যুব সমাজকে কর্মক্ষম করে তুলবে বা আত্মনির্ভরশীল করে তুলবে, সেই ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। গত 3 দশকে বিভিন্ন ক্যাটাগরিতে 13,000 যুবককে প্রশিক্ষণ দিয়েছে কেন্দ্রটি। যুব শক্তিকে প্রসারিত করতে এই প্রশিক্ষণ একাডেমি এই অঞ্চলের জন্য গুরুত্ব বহন করলেও আওয়ামী লীগ সরকার এটিকে গুরুত্ব দেননি। ফলে ভুতুড়ে পরিবেশে প্রশিক্ষণ নিচ্ছেন তরুণরা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। বড় সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।